ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা? আবার চলে আসলাম ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেট নিয়ে। তো চলেন আজকে নোটিশ বোর্ডে কি নোটিশ আছে সেগুলো দেখে নেব। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন সেকশনে রেড মোড করলে আমরা দেখতে পাচ্ছি যে 7 তারিখের পর আমরা মূলত 7 তারিখ পর্যন্ত আপডেট দিয়েছিলাম। 7 তারিখের পর কোন আপডেটগুলো এসেছে এই মাসে। তো এই মাসে আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ ছিল গত মাস লাস্ট অ্যাডমিশন সেকশনে আপডেট। আর অ্যাডমিশন সেকশনে এই মাসের আপডেট হচ্ছে 8 তারিখ থেকে 8 তারিখ 5 মার্চ 2025 থেকে 18 তারিখ 5 মার্চ 2025 পর্যন্ত। ওকে, চলেন আমরা একটু একে একে দেখে নেই আপডেটগুলো। তো প্রথমত আমরা যে আপডেটটা পড়তেছি সেটা হচ্ছে 7 নাম্বার সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস লিস্ট ফর অ্যাডমিশন অফ এলএলবি অনার্স প্রোগ্রাম সেশন হচ্ছে 2024-25। তো এটা হচ্ছে এলএলবি প্রোগ্রামে যারা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিয়েছে আর কি। তো তাদের যারা যারা আর কি ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বা পাস করছে তাদের লিস্টটা এখানে দিয়ে দিছে। ঠিক আছে, তো ডাউনলোড করলাম। এই যে দেখেন আইডি, অ্যাপ্লিকেন্টস আইডিগুলো এখানে মিলিয়ে নেবেন। যদি আপনার আইডিটা মিলে যায় তাহলে ভাববেন যে আপনি চান্স পেয়েছেন। ঠিক আছে, এবং খুব দ্রুত আপনি ভর্তির পরবর্তী কার্যক্রম চালু করে দেবেন। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে আরেকটি আপডেট সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস লিস্ট ফর অ্যাডমিশন অফ বিএ বিএসএস প্রোগ্রাম অনার্স লেভেলের 4 বছরের সেশন হচ্ছে 2024-25। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার বিএ বিএসএস প্রোগ্রামের অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেন্টস রয়েছে তাদের লিস্টটা এখানে পাবলিশ করছে। আমরা একটু ডাউনলোড করে দেখে নিচ্ছি। তো এই যে দেখেন যারা যারা আপনার বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের আইডি বা অ্যাপ্লিকেন্টস আইডি এখানে পাবলিশ করছে। যাদের এখানে আপনার নির্বাচিত হয়েছেন, যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের লিস্টটা বা আইডিটা ওখানে দেওয়া আছে। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি এক্সটেন্ডেড টাইম ফর অ্যাডমিশন অফ এলএলএম প্রোগ্রাম সেশন হচ্ছে 2023-24। তো এলএলএম প্রোগ্রামের যে ভর্তির যে সময়সীমা সেটার সময়টা আর কি বৃদ্ধি করা হয়েছে। ওকে, আমরা একটু ডাউনলোড করে দেখে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভর্তির সময়সীমা হচ্ছে 22 তারিখ 5 মার্চ 2025। আজকে হচ্ছে 19 তারিখ, তার মানে আর 3 দিন আছে। এই 3 দিন আপনারা ভর্তি হতে পারবেন এই প্রোগ্রামে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম নোটিশ অফ এমএএমএসএস প্রোগ্রাম এবং প্রথম ইয়ার সেশন হচ্ছে 2023-24। তো এটা হচ্ছে আমি যতটুকু জানি ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে আপনার নবীন বরণের একটা অনুষ্ঠান আর কি। ঠিক আছে, তো এটা কবে হবে কি হবে আসার বিষয় এখানে বলা আছে যে সন্ধ্যা 7টায় এবং 16ই মে এটা অনুষ্ঠিত হবে প্রথম সেমিস্টার। ওকে, যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই ভালো করে দেখে নেবেন। দেন হচ্ছে অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ এমএএমএসএস প্রোগ্রাম ফার্স্ট পার্ট সেশন হচ্ছে 2024-25। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্টার অফ আর্টস এবং মাস্টার অফ সোশ্যাল সায়েন্স এই প্রোগ্রামে আপনার ভর্তির সার্কুলার দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা যারা এই প্রোগ্রামে ভর্তি হতে চান ভালো করে এই নোটিশটা পড়ে নেবেন যে কত টাকা লাগবে, প্রয়োজনীয় কাগজপত্র কি কি, তারপর হচ্ছে আসার বিষয় কিভাবে ভর্তির কার্যক্রম করতে হয়, তো এইসব আর কি। ঠিক আছে, এখানে দেওয়া আছে, একটু ভালোভাবে পড়ে নেবেন। দেন হচ্ছে সিট প্ল্যান ফর অ্যাডমিশন অফ বিএ বিএসএস প্রোগ্রাম অনার্স লেভেল 4 বছরের সেশন হচ্ছে 2024-25। এটা হচ্ছে আপনার বিএ বিএসএস প্রোগ্রামের যে অ্যাডমিশনের যে সিট প্ল্যানটা সেটা এখানে শেয়ার করেছে। ঠিক আছে, যারা এই প্রোগ্রামে ভর্তি হতে চান অবশ্যই ভালো করে দেখে নেবেন এবং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে সিট প্ল্যানটা সেটা এখানে তারা শেয়ার করছে। অবশ্যই আপনার আইডিটা মিলাই নেবেন এবং কোন কক্ষে আপনি পড়ছেন সেটা একটু দেখে নেবেন। ঠিক আছে, ওকে। দেন আমরা এখানে আমাদের অ্যাডমিশন সেকশনের আপডেটগুলো দেওয়া শেষ। এখন আমরা যাচ্ছি ক্লাসেস, রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেসে। এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে 7 তারিখের পর থেকে কয়েকটা আপডেট এখানে চলে আসছে। এই যে দেখেন 7 তারিখে একটা আপডেটে আমরা দেখতে পাচ্ছি কোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড রি-রেজিস্ট্রেশন এক্সটেন্ডেড টাইম অফ বিবিএ প্রোগ্রাম সেমিস্টার হচ্ছে প্রথম, থার্ড, পঞ্চম এবং সপ্তম। তো এই সেমিস্টারগুলা বিবিএ প্রোগ্রামের যে স্টুডেন্ট রয়েছে পরবর্তী কোর্সে বা পরবর্তী সেমিস্টার রেজিস্ট্রেশনের জন্য এখানে নোটিশটা দিছে। এবং অনেকেই দেখা যায় আপনার ফেল করে, ফার্স্ট সেমিস্টারে 2-1টা সাবজেক্টে ফেল করলে তো তাদেরকে আবার পুনরায় রেজিস্ট্রেশন করতে হয়। তো এই যে রেজিস্ট্রেশনের বিষয়টা এটা আপনার সময়সীমাটা বাড়ানো হয়েছে। ঠিক আছে, যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই ভালো করে মনে রাখবেন 29 তারিখ 5 মার্চ 2025, আরও 10 দিনের মতো সময়সীমা আছে। ঠিক আছে, এর মধ্যে আপনারা এটা রেজিস্ট্রেশন করে ফেলেন বা রি-রেজিস্ট্রেশন করে ফেলেন। ওকে, দেন আমরা এখানে 8 নাম্বার দেখতে পাচ্ছি কোর্স 8 নাম্বারটি মাত্র আমরা দেখলাম। 7 নাম্বার রিভাইজড ক্লাস রুটিন
অফ ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন, তো সংক্ষেপ হচ্ছে BMEd। তো এই প্রোগ্রামের যে ক্লাস রুটিন সেটা আর কি দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টার এবং সেশন হচ্ছে 2024। ওকে, এই যে ক্লাস রুটিনটা ভালো করে দেখে নেবেন যারা এই প্রোগ্রামে আছেন, তারপরে ক্লাস করবেন ঠিক সময় গিয়ে। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্লাস রুটিন অফ DCSA প্রোগ্রাম। তো DCSA প্রোগ্রামের ক্লাস রুটিনটা দেওয়া হয়েছে, সেশন হচ্ছে 2023-24। ওকে, আমরা একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই হলো সময়সীমা, একটু ভালো করে দেখে নেবেন, দেন হচ্ছে ক্লাস করতে যাবেন। এরপর হচ্ছে ক্লাস নোটিশ অফ LLM প্রোগ্রাম। তো ক্লাস নোটিশ, ক্লাস করার বা ক্লাস শুরুর যে সময়টা সেটা এখানে পাবলিশ করছে, সেশন হচ্ছে 2023-24। কবে থেকে ক্লাস হবে না কি এবং সেটা এখানে বলা হয়েছে। 17 মে 2025 থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে। যারা প্রোগ্রামে আছেন অবশ্যই ভালো করে দেখে নেবেন। দেন হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন অফ BBA বাংলা প্রোগ্রাম, এবং ব্যাচ হচ্ছে 2024 সেকেন্ড সেমিস্টার এবং ব্যাচ হচ্ছে 2023 থার্ড সেমিস্টার। আচ্ছা, তো কোর্স রেজিস্ট্রেশন যারা BBA প্রোগ্রামে আছেন, যারা সেকেন্ড সেমিস্টারে আছেন, থার্ড সেমিস্টারে ভর্তি হবেন, ঠিক আছে, তো তাদের জন্য যে কোর্স রেজিস্ট্রেশনের নোটিশটা এখানে দিয়ে দিছে। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই খুব দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন, এবং এই রেজিস্ট্রেশনটা চলবে 25 তারিখ মে মাসের এবং 31 তারিখ 7 মাস 2025 পর্যন্ত এই আপনার রেজিস্ট্রেশনটা চলবে। এখানে 2024 ব্যাচ দ্বিতীয় সেমিস্টার এবং 2023 ব্যাচ তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে। এবার আমরা পরবর্তী নোটিশ দেখতে পাচ্ছি এখানে কোর্স ফি নোটিশ মৌকুফ অফ LLM প্রোগ্রাম 6 এবং 8 ব্যাচ। তো এই যে 6 এবং 8 সেমিস্টারের যে কোর্স ফি সেটা মৌকুফ করা প্রসঙ্গে এখানে একটা নোটিশ জারি করা হয়েছে। তো আমরা একটু ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে ষষ্ঠ সেমিস্টারের মোট সেমিস্টার ফি হচ্ছে 13,750 টাকা, মোট কোর্স ফি হচ্ছে 11,025 টাকা। এখানে মৌকুফ করা হয়েছে বা মাফ করে দেওয়া হয়েছে 7,717 টাকা। এগুলা বাদ দিয়ে এবং 30% অন্যান্য ফি ধার্য করে এখানে 6,033 টাকা সর্বমোট আপনাকে প্রদান করতে হবে, এটা এখানে বলা হয়েছে। সেমভাবে সপ্তম সেমিস্টার, সেমভাবে অষ্টম সেমিস্টারের হিসাবটাও এখানে দেওয়া হয়েছে। অবশ্যই এগুলা প্রদান করে আপনি পরবর্তী সেমিস্টারে ভর্তি হয়ে যাবেন। দেন হচ্ছে আমরা পরবর্তী নোটিশ এখানে দেখতে পাচ্ছি যে বিলম্ব ফি জমাদান প্রসঙ্গে। তো ডাউনলোড করে দেখে নিচ্ছি। তো এখানে যে বিষয়টা হচ্ছে, একজন শিক্ষার্থী সপ্তম সেমিস্টারের, আচ্ছা, সে তার রেজিস্ট্রেশন ফিটা বিলম্বে জমাদান দিছে আর কি। তো একটু দেরিতে জমাদান দিছে, সেই শিক্ষার্থীর এখানে নামটা এবং আইডিটা এখানে বলা হয়েছে, মোবাইল নাম্বারটাও দেওয়া হয়েছে। এই জিনিসটা আমার ভালো লাগছে, একজন শিক্ষার্থীর জন্য একটা নোটিশ এখানে জারি করে দিছে ওপেন ইউনিভার্সিটির, এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী নোটিশটা দেখি। ক্লাস রুটিন অফ DCSA প্রোগ্রাম, সেমিস্টার হচ্ছে ফার্স্ট থার্ড সেমিস্টার, সেশন হচ্ছে 2022-23। তো DCSA প্রোগ্রামের ক্লাস রুটিনটা এখানে পাবলিশ করেছে। ওকে, এই যে দেখেন ক্লাস রুটিন, কোন দিন কোন ক্লাস হবে একটু ভালো করে দেখে নেবেন। এই প্রোগ্রামে যারা আছেন অবশ্যই ভালো করে দেখে নেবেন অ্যান্ড ক্লাস করবেন। ওকে, এরপর আমরা পরবর্তী আপডেটে চলে যাচ্ছি। পরবর্তী আপডেট হচ্ছে এক্সামিনেশনে আমরা বেশ কিছু আপডেট দেখতে পাচ্ছি, চলেন একটু ভালো করে দেখে নিই। সর্বশেষ আমরা আপডেট দিয়েছিলাম 6 তারিখ। 7 তারিখে যে আপডেটটা আসছে, কারেক্টেড এক্সাম শিডিউল অফ MSARL, অর্থাৎ এই যে MSARL প্রোগ্রামের যে পরীক্ষার রুটিনটা সেটা আগে একটা দিছিল, সেটা সম্ভবত ভুল হয়েছে, এখন আবার সঠিক করে আরও একটা নোটিশ দিয়েছে বা ক্লাস পরীক্ষার রুটিন এখানে দিয়ে দিছে, ঠিক আছে। এই যে রুটিনটা যারা এই প্রোগ্রামে আসেন একটু ভালো করে দেখে নেবেন এবং নির্দিষ্ট সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে কম্প্রিহেন্সিভ ভাইভা ভয়েস অ্যান্ড থিসিস ডিফেন্স নোটিশ অফ MDM প্রোগ্রাম। ওরে ভাই, কি কঠিন কঠিন শব্দ। যাই হোক, এখানে বলা হচ্ছে যে ভাইভা পরীক্ষা হবে এবং হচ্ছে থিসিস অর্থাৎ গবেষণাপত্র জমাদান প্রসঙ্গে এখানে বলা হয়েছে। ওকে, একটু ডাউনলোড করে দেখে নিচ্ছি। এই যে দেখেন, এখানে বলা হয়েছে, যাদের আসলে এই বেসে যারা আছেন তারা এটা বুঝতে পারবেন, ভালো করে পড়ে নিন, এত কঠিন কঠিন শব্দ দেখলেই আসলে ভয় করে। যাই হোক, তারপর হচ্ছে ভাইভা ভয়েস এক্সামিনেশন নোটিশ অফ BBA প্রোগ্রাম, সেমিস্টার হচ্ছে 4 এবং 8 সেমিস্টার। ওকে, এটা হচ্ছে মৌখিক পরীক্ষা। BBA প্রোগ্রামের মৌখিক পরীক্ষার একটা নোটিশ এখানে জারি করা হয়েছে, একটু দেখে নিচ্ছি। এই যে দেখেন, কোন দিন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, পরীক্ষা কেন্দ্র আসলে কোনটা, সেগুলো সব এখানে দিয়ে দিচ্ছে। যারা এই প্রোগ্রামে আছেন একটু ভালো করে দেখে নেবেন। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সাম শিডিউল ফর HSC ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এক্সামিনেশন 2024 ওভারসিজ। আচ্ছা, ওভারসিজ বিষয়টা অনেকে বোঝে না। আমরা এই যে SSC প্রোগ্রামে পড়ি, ঠিক আছে, বিদেশে অনেকে কিন্তু পড়ে এই ওপেন ইউনিভার্সিটিতে, তো সাউথ কোরিয়া, ইটালি, ইউনাইটেড আরব এমিরেটস, তো এইসব জায়গায়ও কিন্তু পরীক্ষা হয়। তো তাদের জন্য এই যে এক্সাম অর্থাৎ পরীক্ষার যে রুটিনটা সেটা এখানে পাবলিশ করছে।
এই যে দেখেন, ঠিক আছে, ওই দেশের সময় ওইখানে দেওয়া আছে। এই যে দক্ষিণ কোরিয়া সময় দুপুর 2টা থেকে 3:30 পর্যন্ত এই পরীক্ষাটা হবে, দেখতে পাচ্ছেন। আমি আগে এইসব বিশ্বাস করতাম না বা বুঝতাম না যে হয়তো আমাদের বাংলাদেশেই শুধুমাত্র ওপেন ইউনিভার্সিটি আছে। আজকে দেখলাম যে না, সাউথ কোরিয়া, ইটালি এইসব জায়গায় ওপেন ইউনিভার্সিটি চালু আছে। যাক, এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। যাই হোক, এক্সাম শিডিউল ফর এসএসসি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্থাৎ 9-10 এসএসসি প্রোগ্রামে যারা আছেন 9-10 যে ইয়ার এক্সামিনেশন, ঠিক আছে, সেটা এখানে আপনার কি বলে পরীক্ষার রুটিনটা এখানে দিয়ে দিছে, যারা আর কি সাউথ কোরিয়া, ইটালি, ইউনাইটেড আরবে থাকেন, ঠিক আছে। তো তারা এটা দেখে নেবেন ভালো করে, দেখে নিয়ে নির্দিষ্ট সময় গিয়া পরীক্ষাটা দিয়ে আসবেন। আর ওই দেশের সময় ওইখানে কিন্তু দেওয়া আছে। এই যে ইটালি সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত পরীক্ষা নেবে, ঠিক আছে, এগুলো ভালো করে দেখে নেবেন। আচ্ছা, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে এসএসসি গেল, এইচএসসি ফার্স্ট ইয়ার এক্সামিনেশন 2024, এটা হচ্ছে কেএসএ, কাতার, কুয়েত। তো এগুলো আবার আরেক দেশের, ঠিক আছে। তো এই যে দেখেন, যারা এইসব জায়গায় থেকে স্টাডি করতেছেন অবশ্যই এগুলো ভালো করে দেখে নির্দিষ্ট সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। আচ্ছা, এরপর হচ্ছে ফাইনাল প্রজেক্ট রিপোর্ট সাবমিশন নোটিশ অফ MSARL 3rd এবং 4th সেমিস্টার। তো এটা হচ্ছে একটা প্রজেক্ট সম্ভবত আপনাকে দেওয়া হয়, সেই প্রজেক্টটা করা শেষে আপনি সাবমিশন করেন। তো সেই সাবমিশন বা জমাদানটা একটা নোটিশ দিয়ে দিছে কবে আর কি জমা দিতে হবে। মনে করেন একটা গবেষণাপত্র, ঠিক আছে, সেটা আপনি জমা দিবেন কবে, সেটা এখানে বলা হয়েছে। যাই হোক, যারা এই প্রোগ্রাম আছে তারা এটা ভালো বুঝতে পারবে আসলে। এক্সাম শিডিউল ফর এসএসসি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার এক্সামিনেশন ওভারসিজ কেএসএ, কাতার, কুয়েত। তো যারা কেএসএ, কাতার, কুয়েতে থাকেন এবং হচ্ছে এসএসসি প্রোগ্রামে পড়েন এবং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার এক্সামিনেশন, তো এখানে রুটিনটা দিয়ে দিচ্ছে। যারা এইসব জায়গায় থাকেন, এই যে এখান থেকে রুটিন দেখবেন এবং ওই দেশের সময় দেখে ওই দেশের যে সময়সূচিটা সেইটা এখানে কিন্তু দেওয়া হয়েছে, ওই সময় আপনি গিয়ে পরীক্ষাটা দিয়ে আসবেন। ওকে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি রি-এক্সামিনেশন অ্যান্ড গ্রেড ইমপ্রুভমেন্ট নোটিশ অফ বিবিএ প্রোগ্রাম ফার্স্ট, থার্ড, 5th এবং 7th সেমিস্টার, ঠিক আছে। তো এটা হচ্ছে রি-এক্সামিনেশন গ্রেড ইমপ্রুভমেন্ট নোটিশ বিবিএর একটা গুরুত্বপূর্ণ নোটিশ, এটা একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। পরীক্ষার ফলাফল প্রেরণ প্রসঙ্গে যারা প্রোগ্রামে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে নেবেন। বিবিএস এক্সামিনেশন শিডিউল 2022 ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার। তো বিবিএস প্রোগ্রামের যে পরীক্ষা, সেই পরীক্ষার রুটিনটা এখানে দিয়ে দিছে, এক্সামিনেশন শিডিউল রুটিন। এই যে রুটিনটা ভালো করে দেখে নেবেন, নির্দিষ্ট সময় গিয়ে পরীক্ষাটা দিবেন। আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী নোটিশে যাই। ওকে, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট সেকশনে তেমন বেশি আপডেট আসে না। এই যে দেখেন 28 তারিখ 4 মার্চ 2025 এবং সর্বশেষ যে আপডেট আসছে এই যে 4টা রেজাল্ট 13 তারিখ 5 মার্চ 2025, এখান থেকে শুরু। তো রেজাল্ট পাবলিশ অফ বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, BFSN সংক্ষেপে এই প্রোগ্রামের নাম, ফার্স্ট ইয়ার অ্যান্ড ফার্স্ট সেমিস্টার। তো রেজাল্ট দিচ্ছে ফার্স্ট ইয়ার অ্যান্ড ফার্স্ট সেমিস্টারের। এই যে দেখেন রেজাল্টের কি নোটিশটা এখানে জারি করছে। পরবর্তীতে আমরা রেজাল্টের যে লিস্টটা সেটা আমরা দেখতে পারবো। এই যে দেখি এখানে কোথায় গেল, এই যে রেজাল্ট শিট অফ বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স। এই যে দেখেন যারা এখন পাস করছেন তাদের এখানে আইডিটা সম্ভবত দিয়ে দিয়েছে। এই যে দেখেন, এই যে নাম দিয়ে দিছে, আইডি দিয়ে দিছে এবং কে কত পাইছে কোন সাবজেক্টে এখানে বলা হয়েছে। ওকে, সবাই এখানে এসে দেখে নেবেন যারা এই প্রোগ্রামে আসেন ভালো করে। দেন হচ্ছে রেজাল্ট পাবলিশ অফ বিবিএ প্রোগ্রাম ফার্স্ট, থার্ড অ্যান্ড 5th 7th সেমিস্টার। বিবিএ প্রোগ্রামের রেজাল্টটা পাবলিশ করার নোটিশটা দিছে, এখানে সম্ভবত আপনার মার্কশিট দেয় নাই যে কোনটায় কত পাইছে। ওকে, এই যে নোটিশটা দিছে যেমনটা বললাম। তো এখন আমরা একটু দেখে নেব গ্যাজেট অফ রেজাল্ট শিট বিবিএ প্রোগ্রামের যে রেজাল্ট শিটটা সেটা আমরা একটু দেখে নেব। এই যে দেখেন কে কত পাইছে, স্টুডেন্ট আইডি, নাম, এখানে সব বলা হয়েছে, গ্রেড এখানে সব কিন্তু সব স্টুডেন্টের নাম, গ্রেড এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট। আর আপনারা একটা বিষয় অনেকে লক্ষ্য করেছেন, আমি খুব দ্রুত নিউজটা পড়ছি, কারণ কি জানেন, এক জিনিস বারবার পড়তে ভালো লাগে না, বোরিং লাগে। আমি এই নিয়ে 3বার আপনার রেকর্ড করছি, ঠিক আছে, 3বার রেকর্ড করেছি এই আপডেটগুলা, কিন্তু দেখা যাচ্ছে শেষ মুহূর্তে গিয়ে হঠাৎ করে কারেন্ট চলে যায়, বারবার এমন হয়েছে, যার কারণে আমার সত্যি আমি অনেকটা মন খারাপ হয়েছে আমার, আর ভেতরে এখনো অনেকটা রাগ রয়েছে। কি বলবো, আমাদের আসলে গ্রাম অঞ্চলে আর বিশেষ করে সিঙ্গারে খুবই অবহেলিত এই অঞ্চলটা। আপনার বিদ্যুৎ যখন খুশি তখন চলে যাচ্ছে, অতটা ভালো সার্ভিস দিচ্ছে না।
এই আর কি, আপনাদের কি অবস্থা অবশ্যই জানাবেন। আর যদিও দ্রুত পড়ার কারণে আপনাদের মন খারাপ হতে পারে, যাই হোক মন খারাপ করেন না, আজকের মতো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমিও খুবই উত্তেজিত আজকে, কারেন্ট বারবার যাচ্ছে আর আমি প্রায় 3টা ভিডিও নষ্ট করে ফেলছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।